হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা কিন্তু খুব ভালো আছো, আর আমি তো ভালোই আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো পুরো আমাদের পতাকার সাথে তোমাদের ভিডিওটা অন করলাম ক্যামেরাটা। তার কারণ হচ্ছে 15ই আগস্ট তো কাল চলেই গেছে। তো তার জন্য 15ই আগস্টের জন্য আমাদের ছাদে এরকম একটা পতাকা টাঙানো হয়েছে, আর পতাকার সামনে দাঁড়িয়ে আছে আমাদের সোহম। তো যাই হোক, চলো। আর এখানে ছাদে বৃষ্টি পড়ছে, মেঘ প্রচণ্ড করেছে, তো একটু একটু বৃষ্টিও পড়ছে, তাই চলে এসেছি ছাদে। আর বেশ কয়েকদিন ভিডিও করতে পারিনি, আসলে বাড়িতে প্রচুর প্রবলেমের মধ্যে ছিলাম। আর যখনই প্রবলেমের মধ্যে থাকি ভিডিও কয়েকদিন অফই হয়ে যায়, করাই ঠিকমতো হয় না। তো অনেক বড় একটা সমস্যা বলতে গেলে সেটা হচ্ছে জলের সমস্যা। তো আমি ছাদে থেকে তোমাদের একটু দেখাই ছোট্ট করে। নিচে দেখতে পাচ্ছ পাইপ দেখতে পাচ্ছ, ওই দেখো। তো আমাদের পাম্পটা অ্যাকচুয়াল খারাপ হয়ে গেছিলো, যেটা দিয়ে মোটরে জল ওঠে আর কি। ওই দেখো যে ট্যাঙ্কে জল ওঠে, যে জল দিয়ে সব কিছু করা হয়, সেই জলেরই প্রবলেম ছিল। 3-4 দিন ধরে জলের প্রবলেম ছিল, তো পাম্পটা বেশ ওটা খারাপ হয়ে গেছিলো। তো নতুন করে আবার ওখানে পাম্প লাগানো হয়েছে, আর কালকে সবেমাত্র লাইনে ক্লিয়ার হয়েছে কাজ। তো কাল থেকে জলটা আসা শুরু হয়েছে। নইলে আমাদের ওই ওই যে কল দেখতে পাচ্ছ, ওই কল থেকে কিন্তু আমাদের জল নিয়ে আসতে হচ্ছিলো এই কদিন ধরে। এইভাবে আমাদের কাজ করতে হচ্ছিলো, খুবই সমস্যা হচ্ছিল। আর ছাদের গাছগুলো তো জলই দেওয়া হয়নি, অনেক গাছ একটু একটু করে শুকিয়ে মতো গেছে জল না পেয়ে পেয়ে আসলে। তো যাই হোক, খুব অসুবিধার মধ্যে ছিলাম। ঠাকুর করে পাম্পটা ঠিকও হয়ে গেছে, আর আজকে জলও সম্পূর্ণ উঠেছে। এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কেননা জল না থাকলে, জল এমন একটা জিনিস যেটা না থাকলে সবারই খুব প্রবলেম হয়। তো তার জন্যই তো চলো, যাই হোক, এখন দেখতে থাকো তোমরা ভিডিওটা। আমি ক্যামেরা অন করে দিয়েছি, আর সব সমস্যার সমাধান হয়ে গেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বেশ অনেক দিন পর ক্যামেরাতে চলে এসেছি আমি অ্যান্ড বিতানি। তো যেহেতু ছাদে একটু হাঁটাহাঁটি করার জন্য এসেছিলাম, আর মেঘ যা করেছিল ভাবলাম চলে যেতে হবে, বাট মেঘটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। হাওয়া দিয়ে দিয়ে মেঘের অবস্থা কাটিং হচ্ছে। আর ওদিকে একটু হরিনাম হচ্ছে, তার কারণ বলি, ওই ওই দিকটায় বাবা বড় ঠাকুরের মন্দির আছে। তো ওই মন্দিরে কালকে পুজো হয়ে গেছে শনিবার, আজকে রবিবার। বেশ আজকে রবিবার, তো ওখানে হরিনাম হচ্ছে, আর আজকে খিচুড়ি খাওয়ানো হবে। তো ইচ্ছে আছে যে যাব, কিন্তু মেঘের যা পরিস্থিতি সেই হিসাবে ডিসিশন নেওয়া হবে যাব কি যাব না। তো মেঘ যদি, আকাশ যদি ভালো থাকে তাহলে তো যাবই, গেলে তোমরা দেখতে পাবে। আর যদি না যাই তাহলে তো তোমরা দেখতে পাবে না। তো যাই হোক, এখন আমি সোহম বিতানি ছাদে একটু হাঁটাহাঁটি করি, পাইচারি করি, আর তোমরা ভিডিওটা এনজয় করো। তো ফাইনালি কিন্তু ছাদে থেকে নিচে চলে এসেছি, আর নাইটটাও চেঞ্জ করে নিয়েছি, কেননা বৃষ্টি হচ্ছিল, আকাশের অবস্থা খুবই খারাপ। আর তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করে, আমার নাকটা কাটা দেখতে পাচ্ছ। তো সোম আজকে আমার নাকের মধ্যে চিড়ে দিয়েছে, তার জন্য নাকটা একদম কেটে গেছে। আমি একটু বোরলিন লাগিয়ে দিয়েছি নাকে। তো যাই হোক, আজকে আমি নাক কাটা হয়ে গেছি, তাই তোমাদেরকে ভালোভাবে দেখালাম। আর আমি এখানে বলছি, আর বিদানি হাসছে, তোমাদের সেটাও দেখাচ্ছি দাঁড়াও। আর আমি একটু আজকে ভিজেছি হালকা, মাথা ভেজেনি বাট গা ভিজেছে। আর ওই দেখো হাসছিল ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, চুল বাঁধছে আর হাসছে। তো যাই হোক, সোহম ভুল করেই ছিঁড়ে দিয়েছে, হাতে নখগুলো একটু বড় হয়ে গেছিলো, যার জন্য ছিঁড়ে দিয়েছে। তো নখগুলো কাটিয়ে ফেলেছি। আর বলেছিলাম খেতে যাওয়ার কথা, সেটা যাচ্ছি না। ফাইনালি আকাশের অবস্থা খারাপ হওয়ার জন্যই যাচ্ছি না। তো এখন আমরা এখানে বসে আছি, মা ওখানে একদম সিট সাট হয়ে শুয়ে পড়েছে। ওই দেখো পাপ্পুর কাছে, পাপ্পু একদিকে শুয়ে আছে, মা একদিকে শুয়ে আছে। তো এই শোয়ার দৃশ্যটা তোমাদের দেখিয়ে দিলাম, দুজনে দুই ধারে শুয়ে আছে। আর আমি আজকে একটা সম্পূর্ণ অন্যরকম রেসিপি বানাবো, তাই এখানে বসে বসে কাটাকুটি করছি। আর দেখাই তোমাদের কি কেটেছি। এই দেখো চাল কুমড়ো, চাল কুমড়োগুলো একদম সরু সরু পিস করে কেটেছি, তোমাদের দেখাচ্ছি। তো এরকম পিস করে কেটেছি। তো বানাবো হচ্ছে চাল কুমড়োর বেগুনি। তো বেগুনি না, চাল কুমড়ো। তো চাল কুমড়োর বেগুনি অ্যাকচুয়াল কেমন হবে সেটা তোমার দেখো, ফার্স্ট টাইম ট্রাই করছি। এমনি বেগুনের করেছি, কুমড়োর করেছি, পটলের করেছি, আলুর করেছি। তো চাল কুমড়োর করা হয়নি, তো এই চাল কুমড়োরটাই আজকে ট্রাই করবো। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো ফাইনালি কিন্তু কাটাকুটি পুরোপুরি কমপ্লিট। আর এখানে গ্যাস অন করে দিয়েছি, আর কড়াইটাও বসিয়ে দিয়েছি, তেলটাও দিয়ে দিয়েছি। আর দেখাই যে এতক্ষণ ধরে কি করলাম। তো এখানে ব্যাটার গুলে নিয়েছি, কালো জিরে দিয়েছি, গোটা জোয়ান দিয়েছি, কাঁচা জোয়ান আর কি, আর দিয়েছি বেসন, আর দিয়েছি একটু চালের গুঁড়ো, নুন। তো এগুলোই দিয়েছি, দিয়ে জল দিয়ে ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এখানে চাল কুমড়োগুলো কাটা আছে। তো এবার তেলটা গরম হওয়ার অপেক্ষায়, তারপর এগুলো ভাজবো, ভাজা শুরু হবে। আর এখানে দেখায় পেঁয়াজ,
আলু, তারপর পটল, কাঁচা লঙ্কা সমস্ত কিছু কেটে নিয়েছি, নুন দিয়ে মেখে নেব। তো এটাও বানাবো হচ্ছে বড়া, মানে ওই পেঁয়াজির মতো, কিন্তু এর মধ্যে সবজি দিয়ে পেঁয়াজি। তো আজকে এটাই আমাদের রাতের ডিনার আইটেম, এইরকম পেঁয়াজি আর ভাত। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা মুড়ি খেলে খাবে, রাতে ভাত দিয়ে খেলে খাবে, যে যখন খাবে খাবে। তো যাই হোক, চলো, তেলটা গরম হয়ে এসেছে দেখতে পাচ্ছ। তো এক এক করে আমি করে নিই, পরে দেখাচ্ছি তোমাদেরকে। তো ফাইনালি আমার চাল কুমড়োর বেগুনি কিন্তু হয়ে গেছে। আর এখন করছি হচ্ছে পেঁয়াজি। তো এই দেখো, পেঁয়াজিগুলো এখানে নামিয়ে রেখেছি। আর চাল কুমড়োর বেগুনিটা তোমাদের দেখিয়ে দিই। ফাইনালি মিটকেসে ভরে রেখেছিলাম, এই দেখো চাল কুমড়োর বেগুনি আমার রেডি। আর এখানে পেঁয়াজিগুলো করছি, এই দেখো এখন এতটা বাকি রয়েছে, তারপর সোমকে আবার খাওয়াবো। তো যাই হোক, চলো আজকের মতো তোমাদের সাথে ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।